এই পৃথিবীতে অনেক দেবতা আছেন যারা আকাশে বসে আশীর্বাদ দেন, কিন্তু একজন দেবতা আছেন যিনি নিজেই নেমে আসেন ভক্তের দরজায়। তিনি রাজা নন, তিনি ভিখারিও নন, তিনি সবার আপন। তিনি হলেন মহাপ্রভু জগন্নাথ। একসময় পুরীর কাছে একটি ছোট্ট গ্রামে একজন গরিব বৃদ্ধা থাকতেন। তার নাম মা লক্ষ্মী। তার ঘর ছিল মাটির, হাঁড়ি ছিল ভাঙা, কিন্তু বিশ্বাস ছিল অটুট। প্রতিদিন তিনি বলতেন, নাথ, আজ যা আছে তাই দিয়ে তোর সেবা করব। একদিন ঘরে এক মুঠো চালও নেই, তবু মা লক্ষ্মী হাঁড়িতে জল বসালেন। চোখ বন্ধ করে বললেন, নাথ, ভোগ দিতে পারলাম না, কিন্তু তোকে ডাকছি। ঠিক তখনই দরজায় টোকা। দরজায় দাঁড়িয়ে এক ছোট্ট ছেলে, চোখ বড় বড়, মুখে মিষ্টি হাসি। সে বলল, মা, খুব খিদে পেয়েছে। বৃদ্ধা কাঁপা গলায় বললেন, বাবা, ঘরে কিছুই নেই। ছোট ছেলেটা হাসল। যা আছে তাই দাও মা, ভালোবাসাই আসল ভোগ। মা লক্ষ্মী হাঁড়ির ঢাকনা খুললেন, আর অবাক হয়ে দেখলেন হাঁড়ি ভরে গেছে খিচুড়িতে, গরম, সুগন্ধি, একদম মহাপ্রসাদের মতো। খাওয়া শেষে ছেলেটা বলল, মা, সবাই ভাবে আমি মন্দিরে থাকি, কিন্তু আমি থাকি যেখানে আমাকে বিশ্বাস করে ডাকা হয়। এই কথা বলেই ছেলেটা আর মানুষ রইল না। সে বড় বড় চোখ, সেই করুণ হাসি, আর তিনিই হলেন মহাপ্রভু জগন্নাথ। তো শেষ কথা হলো এটাই, মা লক্ষ্মী কাঁদতে কাঁদতে বললেন, নাথ, তুমি কেন এলে? ভগবান উত্তর দিলেন, তুই ডাকলেই তো আমি আসি। এই জন্যই জগন্নাথ শুধু মন্দিরের ভগবান নয়, তিনি ভক্তের ভগবান। যে ভগবান ভক্তের দরজায় আসে তিনি কখনো দূরের হতে পারেন না। জয় জগন্নাথ।